राजू हम लोग पढ़ेंगे, जी लगा के पढ़ेंगे, लेकिन सिर्फ एग्जाम पास करने के लिए नहीं। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। आज डर मत फरहान, नहीं तो 50 साल बाद जब तू बूढ़ा होकर ऐसी किसी अस्पताल में पड़ा होगा और मरने का इंतजार कर रहा होगा, तब सोचेगा कि लेटर हाथ में था, टैक्सी गेट पर थी, जरा सी हिम्मत कर लेता ना तो सारी जिंदगी कुछ और हो सकती थी। আমি ক্লাস 11 স্টার্ট করছি। ক্লাস 11 সবার আগে তোমাকে জানতে হবে তুই কি নেবে, কোন স্কিম নেবে। এটা হচ্ছে তোমার লাখ টাকা প্রশ্ন, তাই তো? প্রশ্ন হচ্ছে আমি কি নিয়ে পড়বো, তাই তো? তোমার যদি ঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে তোমাকে পিছিয়ে থাকতে হবে, বুঝলে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন স্কিমটা, হুইচ স্কিম ইজ বেটার ফর মি, বা হুইচ স্কিম ইজ বেস্ট ফর মি, কোন স্কিমটা আমার জন্য সব থেকে ভালো। সেটা তোমার বাবা মা ঠিক করে দেবে না, তোমাকে নিজে ঠিক করতে হবে। তোমার বাবা মা তুমি হেল্প দিতে পারো, সাহেব তুমি হেল্প দিতে পারো। কেমন? দেখো আমাদের মেনলি স্টুডেন্ট থাকে, সায়েন্স থাকে আর আর্টস থাকে। কমার্সের স্টুডেন্টস খুব অল্পই থাকে, তবু কমার্সও ভালো, বেশ ভালো স্কিম আছে। তুমি যেন মাধ্যমিকে পড়েছিলে 7টা সাবজেক্ট নিয়ে, এখন পড়ছো 3খানা স্কিম নিয়ে। এর মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে, যে কোনো একটা পছন্দ করতে, কে পছন্দ করবে, তাই তো? চলে যাও সে আমি এখানে ডাইরেক্টকে, তুমি যে স্কিমটা তোমার মনে হবে যে আমি এইখানে এফিসিয়েন্ট, তুমি সেটা করবে। তুমি এইখানে দক্ষ, তুমি সেটা করবে। তোমার যেটা ভালো লাগে খেলার ছলে তুমি পড়বে। কেউ আরও চাপিয়ে দেওয়া জিনিস তুমি যদি পড়ো তোমার রেজাল্ট ভালো হবে না। তুমি সেখানে তোমার কনসেন্ট্রেশন মনের সঙ্গে দিতে পারবে না, বুঝতে পারলে? তা তোমাকে কী করতে হবে, যেটা তুমি ভালো জানো তুমি সেটা করবে। এইবার তুমি আমার কাছে জানতে চাও স্যার সায়েন্স পড়লে কী হতে পারে, কমার্স পড়লে কী হতে পারে, আর্টস পড়লে কী হতে পারে, তাই তো? তুমি জানতে চাও স্যার সায়েন্স পড়লে কী হবে, আর্টস পড়লে কী হবে, কমার্স পড়লে কী হবে। ক্লিয়ার? আমাদের দেখো তিনটেই ভালো, গুরুত্বপূর্ণ, তিনটেই গুরুত্বপূর্ণ। জীবনে এই দুটোর গুরুত্ব অপরিসীম। অন্য সাবজেক্টের গুরুত্ব আছে, কিন্তু এই ম্যাথ আর ইংলিশ ভেরি ভেরি ভাইটাল ইন আওয়ার লাইফ। আমার জীবনে এদের গুরুত্ব অপরিসীম। সুতরাং এই দুটোকে একটু গুরুত্ব দিতেই হবে। কেমন? দেখো ইংলিশ তুমি যেখানে যে স্কিমেই থাকো তোমার সব স্কিমে ইংলিশ আছে, তাহলে ইংলিশতে বাদ দিয়ে কিছু হলো না। এবার সায়েন্স নিয়ে পড়লে হ্যাঁ একটু সুবিধা বেশি হবেই। এখানে যেমন জি আছে, নিট আছে, তারপর জয়েন্ট আছে, তাই তো? আর ইঞ্জিনিয়ারিং লাইনগুলো আছে, এগুলো সব আছে। আর তোমার এখানে গেলে তুমি বিসিএস তুমি অফিসার হতে পারবে। এটা বুঝছো তো, যে গ্রেডের যেগুলো হয় এসডিও, বিডিও, এইগুলো। তা তুমি ইউপিএসসি দিতে পারবে, ইউপিএসসি, তারপর শুধু পিএসসি দিতে পারবে, তারপর এসএসসি তোমার চাকরি আছে। যদিও তোমার এখানেও তো এসএসসিও হবে, কেমন? আর এই কমার্স মেনলি ধরো এখানেও তোমার ট্যাক্স ব্যাপার থেকে আছে। তুমি এটা পড়লে এখন তো তোমার ট্যাক্স লাইনে বেশ জোয়ার এসেছে, তুমি করতে পারো, এটাও ভালো। তারপর তুমি একটা জিনিস লক্ষ্য দেখো, তুমি যদি সায়েন্স পড়ো সায়েন্স থেকে আর্টস আসতে পারবে, কমার্স থেকে আর্টস যেতে পারবে, কিন্তু আর্টস থেকে তুমি কমার্সে যেতে পারবে না। তুমি কমার্স থেকে সায়েন্স যেতে পারবে না, আর্টস থেকে সায়েন্স যেতে পারবে না। বোঝা গেল? এমন একটা ছাত্র আমাকে জিজ্ঞাসা করে, স্যার আমি 11 তো সায়েন্স নিয়ে পড়লাম, সায়েন্সটা বেশ শক্ত লাগলো, এবার আমি আর্টসে যাবো না। ওরকম হয় না। তুমি 11-এ যা করবে 12 তোমার সেটাই পড়তে হবে, বুঝতে পারলে? আমি বলেছিলাম তাকে যে স্যার সায়েন্স থেকে আর্টসে যায়, ও 11টা সায়েন্স নিয়ে পড়ছে, বলছে আমি 12-এ আর্টসে আসবো। আপনি বলেছিলেন না, হ্যাঁ না, এটা তুমি তোমার বুঝতে ভুল হয়েছে, আমি এরকম বলিনি। মানে রেজিস্ট্রেশন করার আগে তোমাকে চেঞ্জ করতে হবে। 11টা পড়লাম বলে 12-এ আমি আর্টসে চলে আসবো, এটা করলে হবে না। কেমন? তোমার বুঝতে ভুল হয়েছে। এইবার তোমরা বলতে পারো সাবজেক্ট চয়েস কী করবো, তাই তো? দেখো সায়েন্সে ইংরাজি বাংলা থাকবেই, তোমাকে 5টা সাবজেক্টে পড়তে হবে। কি বললাম? তোমার 5টা সাবজেক্ট চাই, তার মধ্যে ইংরাজি বাংলা কমন, তাই তো? আর 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে।
3টে সাবজেক্ট। এবার 4টে মানুষ চুজ করে এই 4টের মধ্যে তোমার যে কটায় বেশি নাম্বার পাও তোমার সেইগুলো গ্র্যান্ট করো। তোমাকে একটা অপশান দিয়ে দেয়। বাই চান্স ধরো কোনো একটা পরীক্ষার আগে যদি তোমার কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, তোমার একটা বছর ইয়ার ল্যাপস হয়ে যাবে, একটা বছর নষ্ট হয়ে যাবে, ওই 4টে তোমার দিয়ে দেয়। তার মধ্যে একটা সাবজেক্ট তুমি যদি গন্ডগোল হয়েও যায়, তুমি অন্য সাবজেক্টের উপর ভর করে 5টা করে দিতে পারবে, তোমার একটা বছর নষ্ট হবে না। ক্লিয়ার? এই সুবিধা তোমার দিয়ে, যেটা আমার সময় ছিল না। দেখো তোমার সায়েন্সে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হয়ে গেল, বায়োলজি আছে, নিতে পারো। তারপর সিএ আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান। আর্টসে তোমার আছে, তুমি যেগুলো স্কোরিং সাবজেক্ট তুমি সেগুলো নেবে, যেগুলো স্কোরিং সাবজেক্ট, যেগুলো মার্কস তুলতে পারে। ধরো জিওগ্রাফিতে ভালো মার্কস ওঠে, ফিলোসফিতে ভালো মার্কস ওঠে, তোমার মার্কস ওঠে, সংস্কৃতে ভালো মার্কস ওঠে, পল সায়েন্সে আছে, এগুলো মার্কস ওঠে, হিস্ট্রিতেও মার্কস ওঠে। এবার যদি তুমি আমাকে বলো স্যার আমি হিস্ট্রি নেবো না সংস্কৃত নেবো, হিস্ট্রি না সংস্কৃত, সংস্কৃত স্কোরিং সাবজেক্ট, প্রচুর নাম্বার ওঠে। যদি 90% জিএসএ পেয়ে সবাই পায়, সংস্কৃতে 90% নাম্বার সবাই পায়, কিন্তু হিস্ট্রিতে 75 থেকে 85 এর মধ্যে ঘোরাফেরা করে নাম্বারটা। হিস্ট্রি স্কোরিং সাবজেক্ট নয়। কিন্তু চাকরির পরীক্ষায় সংস্কৃত থেকে কোনো কোশ্চেন আসে না। কোশ্চেন আসে কি, কোথা থেকে আসে? হিস্ট্রি থেকে আসে, পল সায়েন্স থেকে আসে, বুঝলে? কিন্তু আমি বলি কি, যদি আমার তুমি সাজেশান চাও, যদি আমার মত চাও, তুমি এরকম করবে। যদি হিস্ট্রি দেয়, সংস্কৃত দেয়, তুমি সংস্কৃত চুজ করবে। তোমার আগে মার্কসটা উঠে যাক, উচ্চ মাধ্যমিকে মার্কসটা আগে উঠে যাক, বেশি নাম্বারটা ক্যারি করে নাও, বেশি নাম্বারটা পেয়ে যাও। নেক্সট যখন চাকরির পরীক্ষা দেবে তখন হিস্ট্রিটা পড়ে বার করে দেবে। পরবর্তীতে তুমি কিন্তু এইচএস পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না, বুঝতে পারলে? একাডেমিকে তোমার যে মার্কসটা থাকে সেই মার্কস তুমি তো পড়াতে পারবে না, না পরে, বুঝতে পারলে? একাডেমিকটা তো একবারই হবে লাইফে, জীবনে তুমি তুমি তো একবারই পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা। যদি সেইখানে মার্কসটা কমে যায় তুমি আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু চাকরির যখন পরীক্ষা দেবে না, তখন তুমি সেখানে পড়ে বার করে দিতে পারবে যে আমি হিস্ট্রিটা পরে বার করে দেবো, পল সায়েন্সটা পরে বার করে দেবো। যদি আর্টসের দিকে যাও, সংস্কৃত নেবে, ফিলোসফি নেবে, জিওগ্রাফি নেবে। যদি জিওগ্রাফি একখানি পরিশ্রম বেশি করতে হয়, স্কোর বেশি হয়, বুঝতে পারলে? এছাড়া তুমি যদি রাখতে চাও পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, মানে রাজনীতি নিয়ে সব আলোচনা করে, সেগুলো আছে। হিস্ট্রিতে মাধ্যমে সবই তো জানো, হিস্ট্রিতে পড়েছে মাধ্যমিকে, ওখানেও আছে। এইগুলোই কমার্সটা না, টিউটরের খুব সমস্যা আছে, যারা নিয়েছে তারাই জানে। এ স্যার সহজে পাওয়া যায় না। তুমি ইংলিশ নেবে, স্যার কোথায়? তোমার ইংলিশ নেবে, স্যার কোথায় আছে? হ্যাঁ স্যার আছে, ওলিতে বলতে স্যার আছে, কিন্তু সেখানে স্যার নয়। তোমার আজ স্যার আছে, ওলিতে বলতে স্যার আছে, এখানে গলিতে স্যার, এখানে গলিতে স্যার, কিন্তু স্যারের মতো স্যার কি ওগুলো? কোনো স্যারকে বলবে আমি ছাত্রদের কীভাবে লিখতে হয় ইংরেজিটা শেখাবো? ওই টেক্সট বইটা পড়বে, কতগুলো মানে বই দিয়ে দেবে, কতগুলো নোট বই দিয়ে দেবে, কতগুলো তোমার কোশ্চেন ব্যাংক দেবে, হয়ে গেল। কিন্তু এটাই কি সব? তোমাকে লেখা শিখতে হবে। ক্লাস 11 তোমার স্কুলের কোশ্চেন করে ঠিক কথায়, কিন্তু ক্লাস 12 সবটাই বোর্ডের কোশ্চেন। তখন তুমি কী করবে? তখন লেখা শিখতে, তখন তো স্কুলের বলে দেবে না যে স্কুলের স্যার তখন বলে দেবে না আমি এটা ফেলবে, এটা করে মুখস্থ করে নোট বই থেকে হয়ে যাবে। তখন কি করবে? আর আমাদের গ্র্যান্টেড হবে 11 নাম্বারটা নয়, নাম্বার গ্র্যান্ট হবে কোনটা? 12 তাহলে তোমাকে এখন থেকে প্রস্তুতি না নিলে তোমাকে পরে হোঁচট খেতে হতেই পারে। সুতরাং সিদ্ধান্ত ভালো করে নেবে, স্যার চুজ করে ভালো করে। এখন এই স্যারের টাকা কম নেয়, এই স্যারের মাইনে কম নেয়, এই জায়গায় চলে যায়, কিন্তু তোমার লাইফের প্রশ্ন। আমি বলি কি, তুমি কম টাকায় ড্রেস কেনো, ভালো টিচার নাও। হয়তো বেশি মাইনে নেবে, আরে মাইনেটা বেশি কেন সে স্যার নেবে না? সে স্যার ডিম্যান্ড তেমন, সে স্যার কাজ তেমন। ঠিক আছে, একটুখানি হলেও ধারণাটা হয়েছে কোনটা নেওয়া যেতে পারে। ফার্স্ট তুমি যোগ্যতা অর্জন করো। যোগ্যতা অর্জন করলে তোমাকে ছুটতে হবে না কাজের পিছনে, কাজ তোমার পিছনে ছুটে আসবে, বুঝতে পারলে? তাহলে বি কেয়ারফুল।